রাখার চেষ্টা করা হচ্ছে এবং গতকালকে তাই করা হয়েছিল এবং যার কারণে আমাদের একজন শিক্ষক পর্যন্ত মৃত্যুবরণ করেছে। আপনারা একটু খেয়াল করে দেখতে পারেন যে আইকিউ এয়ার গত এই মার্চ মাসেও আইকিউ এয়ারের পরিমাণ ছিল 203 এবং আমরা ধারণা করি যে 200-র উপরে উঠলে একটি অস্বাস্থ্যকর পরিবেশকে বোঝানো হয় এবং তার কারণে আজকে বাংলাদেশের যে অপরিকল্পিত নগরায়ন এবং এই যে বড় জঙ্গল উজাড় করে যে আপনারা দেখবেন যে সুন্দরবন কেটে কিন্তু বাঁধপাল বিদ্যুৎ প্রকল্প তৈরি করা হয়েছে এবং যার কারণে আজকে আমাদের এই অবস্থা। আমরা চাই যে সরকার এদিকে নজর দেবেন এবং এই অবৈধ সরকার যেন এই তাদের ডিসিশন যেন সুষ্ঠু হয় সেদিকে খেয়াল রাখবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে যে মহানগর বিএনপির যে উত্তরের যে রামপুরা থানা যে আজকে যে এই আয়োজন করেছেন সিমপ্লেট বিতরণ পানি এবং স্যালাইন বিতরণ তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ঢাকা মহানগর উত্তরের সদস্য জনাব ইউসুফ ভাই আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। ইউসুফ ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকে এই 23 নম্বর ওয়ার্ডে যে স্যালাইন এবং খাওয়ার পানি বিশুদ্ধ পানি বিতরণের আজকে প্রধান অতিথি যেখানে আজকে সমস্ত আওয়ামী লীগ সহ সরকার যেখানে আজকে এই তীব্র গরমে সাধারণ জনগণের পাশে থাকার কথা আজকে তাদেরকে কোথাও দেখা যাচ্ছে। আজকে তারা জনগণের পাশে নেই। আমরা যারা বিরোধী দলে আছি, আমরা যারা সংসদে নেই, আমরা যারা রাজপথে আছি, আমরা আজকে আমাদের যত সামান্য সামর্থ্য দিয়ে আমরা জনগণের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা মনে করি জনগণের দুর্ভোগে যখনই জনগণের দুর্ভোগ নেমে এসেছে বিএনপি একজন নারী নেত্রী সার্বক্ষণিক সমস্ত নিপীড়ন নির্যাতন শারীরিকভাবে নির্যাতিত হয়েও সে দলের কর্মসূচির বাইরে কখনোই বসে থাকেনি। নিরুফারে ইয়াসমিন নীলু খিলগা বিএনপির নেত্রী সহ সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এই মানে রামপুরা না এটা তো রামপুরা বিএনপির নেতা নিরুফারে ইয়াসমিন নীলু সহ আমি এই তপ্ত যে অগ্নি প্রবাহ চলছে মনে হচ্ছে বাংলাদেশ পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এইরকম একটি পরিস্থিতিতে জনজীবন মনে হচ্ছে একটি নিঃশ্বাস নেওয়া যায় না এরকম একটি বদ্ধ রুমের মধ্যে বসবাস করছে। জনগণের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। এইরকম মুহূর্তে জনগণের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি তাদের সামান্য সামর্থ্য নিয়ে এসে দাঁড়িয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপি এর মধ্যে অনেক কর্মকাণ্ড করছে, বিশেষ করে বিশুদ্ধ বোতলজাত পানি এবং স্যালাইন বিতরণের মধ্যে দিয়ে। বন্ধুরা আমার, এছাড়াও বিএনপির পক্ষ থেকে এই তপ্ত গরমের মধ্যে কিভাবে জীবনযাপন করতে হবে তার একটি প্রেসক্রিপশন সহ লিফলেটও আপনাদের সামনে বিতরণ করা হচ্ছে। তো আমি যে কথাটি বলতে চাই যে আজকে এটি করতে হচ্ছে কেন, এই দেশে দেখি অনেক উন্নয়ন করা হয়েছে। প্রতিদিন প্রধানমন্ত্রী থেকে আওয়ামী লীগের মন্ত্রী নেতারা চিৎকার করে কথা বলতে বলতে বলার মধ্যে তাদের আলসার হয়ে গেছে এই উন্নয়নের কথা বলতে বলতে। যদি সত্যিকারই উন্নয়ন যদি হয় তো সেই উন্নয়ন তো হবে মানুষকে কেন্দ্র করে, মানুষ বাঁচানো। আওয়ামী লীগের নেতাদের বিদেশে বাড়ি বানানোর উন্নয়ন তো নয়, ফার্স্ট হোম, সেকেন্ড হোম, থার্ড হোম,
প্রথম বানানোর তো উন্নয়ন নয়, যে উন্নয়নের ছবি দেখিয়ে আওয়ামী লীগের নেতারা আঙ্গুল ফুলে কলা গাছ, যে উন্নয়নের ছবি দেখিয়ে আজকে অস্ট্রেলিয়ার সিডনি, কানাডার মন্ট্রিল, দুবাই, আমেরিকা এইসব জায়গায় তাদের বাড়ির ছবি উঠে আসে, সেই উন্নয়ন তো জনগণ দেখতে চায়নি। জনগণ একটু বুক ভরে শ্বাস নিতে চায়, একটা নিশ্চিত নিরাপত্তার মধ্যে থাকতে চায়, বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে চায়। কিন্তু আপনি তো সেটা দেননি। আপনি ওদের অক্সিজেন কেড়ে নিয়েছেন, আপনি ওদের নিঃশ্বাস প্রশ্বাস কেড়ে নিয়েছেন। আপনি একটি তথাকথিত উন্নয়নের নামে আপনি একটি গ্যাস চেম্বার, বিষাক্ত গ্যাসের চেম্বার বানিয়েছেন গোটা বাংলাদেশ। আজকে বৃক্ষ নেই, আজকে নদী ভরাট, আজকে জলাশয় ভরাট, আজকে হ্রদের মধ্যে দিয়ে কি সাবেক রাষ্ট্রপতি হামিদের বাসায় যাওয়ার জন্য একটা বিশাল হ্রদ, তার ভিতর দিয়ে আপনার রাস্তা বানানো হয়েছে। তাহলে আপনার বৃষ্টি হবে কেন? তাহলে গাছে পাতা থাকবে কেন? তাহলে গাছে ফল থাকবে কেন? থাকবে না। এরপরে জনগণ সহ সমস্ত জনগণ, আপনার সমস্ত বিশেষজ্ঞরা বলেছে আপনি কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করেন না। আপনি কারো কথা শোনেননি, কারণ আপনার লোকদের টাকা চাই, আপনার লোকদের পকেট ভরা চাই, তারা সুখে শান্তিতে রাখতে আপনি গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে, কবরস্থানের দিকে ঠেলে দিয়ে আপনি এই সমস্ত কয়লা পুড়িয়ে বিদ্যুৎ কেন্দ্র টেন্দ্র আপনি এগুলো বানিয়েছেন। তার পরিণতি কি? আজকে 28 দিন চলছে এই তপ্ত খরা, এই তপ্ত প্রবাহ, এর মধ্যে 17 জন মানুষ মারা গেছে। মারা গেছে স্কুলের ছাত্র, মারা গেছে স্কুলের শিক্ষক, মারা গেছে মাদ্রাসার শিক্ষক এই প্রচন্ড গরমের কারণে, কারণ তাদের নিঃশ্বাস নিতে পারে না। আজকে আপনি মানুষের সমস্ত আরাম আয়েশ, অর্থাৎ পৃথিবীতে প্রকৃতির যে অবদান মানুষের প্রতি, সেই অবদানকে আপনি ধ্বংস করেছেন। আর আপনার লোকেরা এখন কি বলছে, মানে অত্যন্ত কতদূর। পুলিশের সাবেক কমিশনার গতকালকে রাজারবাগ যে পুলিশ লাইন, সেখানে এক অনুষ্ঠানে বলছে যে আমি এই পুলিশকে ধন্যবাদ জানাই যে 28 অক্টোবরের যে তাণ্ডব, এটাকে তারা প্রতিহত করে তারা গণতন্ত্রের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে। দেখুন, 10 লক্ষ 15 লক্ষের বেশি মানুষ, এক বিশাল মানব তরঙ্গ 28 অক্টোবর 2023 সালে পল্টনের সামনে অনুষ্ঠিত হয়েছে। সেইখানে একটা সন্ত্রাসী টাইপের আওয়ামী লীগের মেয়র, তার নাম জাহাঙ্গীর, সে হচ্ছে কি বলে গাজীপুরে, কি জোট ব্যবসা আর নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সে একটা কি বলে দাবি নির্বাচনে মেয়র হয়েছে। সেই মেয়রের নেতৃত্বে কিছু সন্ত্রাসী নিয়ে এসে এই আমাদের যেখানে মহাসমাবেশ, সেইখান থেকে পুলিশ তাকে যাওয়ার অনুমতি দিয়েছে। তার মানে কি, পায়ে পাড়া দিয়ে উস্কানি দিল। এরপরে একটা ছুতো পেয়ে পুলিশ এত বড় একটি শান্তিপূর্ণ সমাবেশ, সেটিকে আপনার বন্ধ করলেন। আপনার সেখানে একজন সাংবাদিক সহ যুবদলের নেতা শামীমকে সেখানে হত্যা করা হলো। আর সেটাকে এই ঢাকা মহানগরীর সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান সাহেব বলছেন যে এইটা নাকি গণতন্ত্রের ধারাবাহিকতাকে, গণতন্ত্রকে রক্ষা করেছে। এই কথাগুলো হিটলারের পুলিশরাও বলতো, এই কথাগুলো মুসলিনের পুলিশরাও বলতো, এই কথাগুলো পৃথিবীর যেখানে একদলীয় শাসক তাদের পুলিশরা বলে। কারণ আপনার যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ এরা তো একাকার। যুবলীগ ছাত্রলীগ যা করছে পুলিশও তাই করছে। শেখ হাসিনা এইভাবে তিনি গড়ে তুলেছেন এই পুলিশ বাহিনী, গড়ে তুলেছেন বলেই তারা এত বড় একটি মানে জনসমাবেশ, যে জনসমাবেশের কথা সংবিধান নিশ্চিত করেছে, সেইখানে তারা তাণ্ডব চালিয়েছেন, সেইখানে তারা সাউন্ড বোমা নিক্ষেপ করেছেন, সেইখানে তারা শটগান দিয়ে গুলি করেছেন, সেইখানে হত্যাযজ্ঞ চালিয়ে সেইটার কৃতিত্ব দেন আওয়ামী মনা পুলিশ কমিশনার আসাদুজ্জামান। গণতন্ত্রকে হত্যা করেছেন আগেই,
সেই গণতন্ত্রকে ধারাবাহিকভাবে এখন কেটে টুকরো টুকরো করেছে এই সরকার তার সাজানো আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে। এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তিনি যে কাজটা করেছেন সেইটাই এখন তার পুলিশ বাহিনীর কর্মকর্তারা অবলীলায় এখন সেগুলো বলে যাচ্ছে, সেগুলো নিয়ে গর্ব করছেন। আমি আসাদুজ্জামান সাহেবকে বলবো, আপনারা একটু সত্যের পথে আসুন, মিথ্যার বিরুদ্ধে দাঁড়ান। তা না হলে আপনার এই সরকার এমন এক সরকার, তার পিছনে একটা সুপার সরকার আছে। এরা মিলে কিন্তু অনেক কাহিনী করে, এটা মনে রাখতে হবে। আপনার আগের কমিশনার বেনজির আহমেদ তিনি কত কথা বলেছিলেন এই আন্দোলন নিয়ে, পুলিশকে নির্দেশ দিয়েছেন তোমাকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য, তুমি ব্যবহার করছো না কেন? তোমার পকেটে গুলি দেওয়া হয়েছে, সেই গুলি তুমি ব্যবহার করছো না কেন? এই কথা তিনি বলেছে। আজকে আমরা তার নিদর্শন কি পাচ্ছি? কোটি কোটি টাকা সম্পদ এই বেনজির সাহেব। আসাদুজ্জামান সাহেব, আপনিও কিন্তু এই কথা বলে ছাড় পাবেন না। বেনজির সাহেবের মেয়ে একটা ইউনিভার্সিটিতে পড়ে, তার রেস্ট নেওয়ার জন্য একটা ফ্ল্যাট কিনা হয়েছে। আমরা তো এরকম দুই একটা জানি, আরো যে কত ঘটনা আছে। আপনার এটা কিন্তু আওয়ামী লীগের আমলে, এই আওয়ামী লীগই এই প্রধানমন্ত্রী আপনার এদেরকে দিয়ে কাজ করিয়েছে, গুম করিয়েছে, খুন করিয়েছে। আপনার জোর করে ভোটারবিহীন নির্বাচন করিয়েছে এই বেনজির সাহেবদেরকে দিয়ে। আপনি আসাদুজ্জামান সাহেব, আপনারাও তাই করেছেন এবং আপনারা স্বেচ্ছায় স্বীকৃতি দিচ্ছেন, আত্মস্বীকৃতি দিচ্ছেন যে আপনারা অন্যায় করেছেন। আপনারা জোর করে ভোট দিয়েছেন, আপনারা জোর করে জনগণ ছাড়াই ব্যালট বাক্স পূর্ণ করেছেন, সেটাও গতকালকে আপনার বক্তৃতার মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয়েছে। সুতরাং এই অনাচার, এই পাপের কিন্তু একটা জবাবদিহি করতেই হবে। হয়তো আপনাকেও দেখবেন কোনো একটা বিষয়ে কোথাও কোনো খটকা হলে এই সরকারই আপনাকে বড় দুর্নীতিবাজ এবং এই সরকারই আপনাকে ঘাতক হিসাবে চিহ্নিত করে ধরে নিতে পারে। অতএব অত উল্লাস করেন না, অত বাহাদুরি দেখিয়েন না। কে কোথায় কি করেছেন তার রেকর্ড কিন্তু জনগণ রাখছে, তার রেকর্ড জনগণ জানে। কি করে 28 অক্টোবরের একটা গণতান্ত্রিক অধিকারকে আপনার পুলিশ বুটে তাদের পায়ের বুট দিয়ে এটাকে পদদলিত করেছে, আর সেইটাকে দিয়ে আপনারা গর্ব করছেন আর গোটা জাতিকে রাখছেন একটা গ্যাস চেম্বারের মধ্যে। সেটি হবে না, মানুষ ফুসে উঠবে। তারপরেও বলি বন্ধুরা, আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি। আমরা এখানে যারা আছেন প্রত্যেকেই সম্প্রতি কারাগার থেকে ফিরে এসছেন, অথবা কাউকে কাউকে হয়তো দু একদিনের মধ্যেই কারাগারে নিয়ে যাবে। এই নিপীড়ন নির্যাতনের মধ্যেও যখন জনগণের কষ্ট, তখন আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা করোনায় মানুষের পাশে দাঁড়িয়েছি, আমরা শীতে মানুষের পাশে দাঁড়িয়েছি এবং গ্রীষ্মেও আমাদের নেতৃবৃন্দ দাঁড়িয়েছে। এই 23 নম্বর ওয়ার্ডের নেতা নেত্রীরা, ঢাকা মহানগর উত্তরের নেতা নেত্রীরা, কেন্দ্রীয় কমিটির নেতা নেত্রীরা এসেছেন এই কর্মসূচি সফল করার জন্য। আপনাদের সকলকে আমি ধন্যবাদ।